আব্বাজা ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, এ রাসূলের দিওয়ানারা, এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ভুল আমাকে বুঝবেন না, খুব মন দিয়ে কথাগুলো বুঝবার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে সর্বপ্রথম জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ, ও ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদিগকে জানিয়ে দিলাম তোমরা যেন আল্লাহর আমানতকে খিয়ানত করবে না। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও রাসূলা, তোমরা যেন আল্লাহর রাসূলের আমানতকে খিয়ানত করবে না। কিন্তু দুনিয়ার জমিনে আমরা রাসূলের আশিক বলে দাবি করি, আমরা রাসূলকে আশিক, আমরা রাসূলকে নেতা হিসাবে মানি, কিন্তু না না না, আল্লাহ রাসূলের কথাগুলোকে আমরা মান্যতা না দেওয়ার কারণে আমরা রাসূলের আমানতকে খিয়ানত করছি। এ নওজওয়ানেরা, তরুণেরা, এ রাসূলের আশিকেরা, আমরা যদি আল্লাহ রাসূলের সুন্নাতগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারতাম, আল্লাহ রাসূল যে সুন্নাতগুলো দিয়েছেন, আল্লাহ রাসূল যে কথাগুলো হাদিসের ভিতরে জানিয়ে দিয়ে গেলেন, ওই কথাগুলোকে যদি আমি আপনি যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতে পারতাম, খোদার কসম করে বলছি, আল্লাহ রাসূলের সুন্নাতগুলোকে অন্তর দিয়ে, কলিজা দিয়ে মুহাব্বত করে কেউ যদি মান্যতা দেয়, আমার রাসূল হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, কানা মাই ফিল জান্নাহ। হে আমার সাহাবারা, আমার দুনিয়ার জমিনে কোন আমার উম্মাতানি যদি আমি রাসূল আমার সুন্নাতকে মুহাব্বত করে আঁকড়ে ধরে প্যার করে ভালোবাসে, আমি নবী জানিয়ে দিলাম, কানা মাই ফিল জান্নাহ, আমি আর আমার ওই উম্মতটা জান্নাতের ভিতরে একই জায়গায় থাকব। শুধু রাসূলুল্লাহর সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে, আল্লাহর বিধানকে মানতে হবে। আল্লাহর আমানত, রাসূলের আমানত, এই আমানত দুটো যতটা কঠিন, তার থেকে শেষ কঠিন যেটা ওয়া তাখুনু আমানাতিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দার যে আমানত, আল্লাহর আমানত, আল্লাহর বিধান আপনি মানলেন না, আল্লাহ ক্ষমা করবে, চাইলে আল্লাহ ক্ষমা করবে। রাসূলের আমানত খিয়ানত করলে আল্লাহ চাইলে ক্ষমা করবেন, কিন্তু বান্দার আমানত যদি কেউ খিয়ানত করে, ওই বান্দা যতক্ষণ না পর্যন্ত ক্ষমা করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করবে না। এই জন্য তো দুনিয়ার জমিনে আমাদের দেখতে পাওয়া যায়, মানুষ যখন মারা যায়, খাটিয়ার উপরে লাশটা শুয়ে থাকে, ওই মৃত লাশকে সম্মুখে রেখে মানুষের মাঝে এলান করা হয়, ও আল্লাহ পাকের বান্দারা, মুমূর্ষু ব্যক্তি, মৃত ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরের দিকে রওনা দিয়েছে। তোমাদের কারোর কাছে যদি কোনো রকম ভুল ত্রুটি করে ফেলে, অন্যায় করে ফেলে, যদি কারোর কাছে কোনো ঋণ করে, তোমরা আল্লাহর হস্তে মাফ করে দিও, কেননা আল্লাহর বান্দার আমানত যদি আল্লাহর বান্দা ক্ষমা না করে, আমার আল্লাহ কিন্তু ক্ষমা করবে না। করবে? কাউকে আপনি কারোর কাছ থেকে ধার নিয়েছেন, আচ্ছা এত কথা হলে হবে? এত কথা হচ্ছে কেন? একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা, একটু কথা বলতে বারণ করেন। আপনারা একটু জোরে তাকবীর দেন তো, আপনাদের আওয়াজ যেন ওদের আওয়াজের তলায় চলে যায়। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলে নারে তাকবীর। ওরা মনে করছে ওখানে হয়তো 10-12 জন আছে, ওই জন্য আমরা একটু রাজ করে নেই, বুঝাতে হবে এখানে আমরা 10-12 জন নেই, যা আছি মাশাআল্লাহ প্যান্ডেল ভর্তি আছে, ঠিক না বেটি? একটু উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারে তাকবীর।
আর জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। উচ্চ আওয়াজে মুহাম্মদে দুরূদ আল্লাহুম্মা। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। জোরে হবে না? একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরানে মজলিস, যে কথা বলছিলাম, আল্লাহর আমানত, রাসূলের আমানত, মানুষের আমানত। মানুষের আমানত যদি কেউ খিয়ানত করে, আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাকে মাফ করে না যতক্ষণ না পর্যন্ত বান্দা মাফ করে। আব্বাজান ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, সেই জন্য আমরা মানুষের কাছে যদি কোনো রকম মাল নিয়ে থাকি, মানুষের কাছে যদি কোনো ঋণ করে থাকি, আমরা অবশ্যই সেই ঋণটাকে যথাসম্ভব তাদেরকে পরিশোধ করে দেব। কোনো মানুষের সঙ্গে যদি আমাদের ঝগড়া বিবাদ থাকে, ঝামেলা থাকে, আমাদের যদি কথা বন্ধ কোনো মুসলমানের সঙ্গে হয়ে থাকে, তার সঙ্গে আমরা মৃত্যুর আগে কথাটা বলিয়ে নেব। কেননা আমরা যদি কোনো মানুষকে দুনিয়া জমিনে কষ্ট দিয়ে আমরা মারা যাই, ওই মানুষটা যদি আমাকে ক্ষমা না করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাকে আপনাকে কিন্তু ধরা পড়ে যেতে হবে। এ রাসূলুল্লাহর আশিকেরা, এ নবী পাকের দিওয়ানারা, কিন্তু দুনিয়া জমিনে আজকে লক্ষ্য করে দেখেন, আজকে সমাজের বুকে আল্লাহ রাসূলের একটা সুন্নাত, যেটা হলো বিবাহ। এই বিবাহ করাটা হলো সুন্নাত, বিবাহ করাটা হলো সুন্নাত। এই বিবাহের অনুষ্ঠানে ছেলে আর মেয়ের বিপদে, ছেলে আর মেয়ের ভিতরে বিবাহ বন্ধনের, বিবাহ সম্পর্কটা বদ্ধ করবার সময় একটা মোহরানা বাঁধতে হয় না, হয় না? সমাজের বুকে দেখা যায় লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলের বাপ বিয়ে দেয়, ছেলের বাপ বিবাহের অনুষ্ঠান করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু বিবাহের অনুষ্ঠানে বিবাহ করতে গিয়ে মহিলাদের যে মোহরানা দিতে হয়, ওটাই তারা বাদ রেখে দেয়। আছে না নাই? লক্ষ লক্ষ টাকা খরচ, কিন্তু বিবাহের সময় যেটা মোহরানা, ওটা দেওয়ার সময় বলছে এটা কি বাকি রাখলে হয় না? দুনিয়াতে যত নবীদের বিবাহ হয়েছে, একটা নবীর বিবাহ দেখাতে পারবেন না যে মোহরানা বাকিতে হয়েছে। অনেক ছেলের বাপ আমার বড় মুফতি বলে, হুজুর ওটা তো নিজেদের ব্যাপার, ওরা যেটা খুশি সেটা করে নেবে। আরে সেটা তো পরের ব্যাপার, টাকা তো হাতে দিয়ে দাও। স্বামী স্ত্রীর ব্যাপার, টাকাটা যদি স্ত্রী স্বামীকে দিয়ে দেয় হয়ে গেল। ঠিক না বে? ঠিক জোরে বলেন। জান্নাতের ভিতরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তৈরি করলেন, সাথে মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা জান্নাতে ঘুরে বেড়াও। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত একটা আরাম, জান্নাত একটা সুখের জায়গা, আরাম আয়েশের জায়গা। জান্নাতে কোনো মানুষের
দুঃখের লেশ মাত্র থাকবে না। মানুষ শুধু আনন্দ আর সুখে জীবন জান্নাতের ভিতরে কাটাবে। আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওকুলু ওয়াশরাবু। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, হে আমার প্যারা নবী, আপনি জান্নাতের ভিতরে যান। আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, আপনার যেটা খেতে মন চায় সেখান থেকে আপনি খাওয়া দাওয়া করুন। আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। হে আমার নবী আদম, আমি আল্লাহ বললাম তুমি জান্নাতের ভিতরে থাকো এবং তোমার বিবি জান্নাতের ভিতরে থাকবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, কিন্তু আমি আল্লাহ আমার বিধানটা হলো ওই নিষিদ্ধ গাছের কাছে যেন তোমরা যাবে না। এ নওজওয়ানেরা, আমরা অনেকে মনে করি ওই যে নিষিদ্ধ গাছ আল্লাহ জান্নাতের ভিতরে দিয়েছিলেন, ওই নিষিদ্ধ গাছটা মানে হলো ওটা আল্লাহ পাকের দেওয়া একটা বর্ডার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া একটা সীমানা। অর্থাৎ আদম নবীকে আল্লাহ পাক জানিয়েছিলেন, ও আমার নবী আদম, তুমি জান্নাতের সব জায়গায় ঘুরবে, কিন্তু আমি আল্লাহ যে হাতটা দিয়েছি, বর্ডারটা দিয়েছি, যে সীমানাটা তোমার জন্য বেঁধে দিয়েছি, এই সীমানা যেন কখনোই অতিক্রম করবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সীমানা অতিক্রম করলেন, অর্থাৎ নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সাথে সাথে আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত করলেন। এ নওজওয়ানেরা, ওটা যদি শুধু নিষিদ্ধ গাছের কথা হবে, আমার আল্লাহ কোরআনের ভিতরে বান্দাকে ঘটনা কেন শুনিয়েছেন? না না না, আমাকে আপনাকে বুঝতে হবে, অর্থাৎ আল্লাহ আমাকে আপনাকে দুনিয়া জমিনে দিয়েছে, বান্দা তোমার যেটা ইচ্ছা তুমি খাও, কিন্তু আমি আল্লাহ আমার যে বিধানটা রয়েছে, আমি আল্লাহ পাক আমার যেখানে বর্ডার দেওয়া রয়েছে, ওই বর্ডারটা যেন কখনোই অতিক্রম করবে না। যদি বর্ডারটা অতিক্রম করে যাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, অবশ্যই তোমরা কিন্তু জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাক আমাদের জন্য গরুর গোশকে হালাল করেছেন, আল্লাহ পাক পশু পাখির গোশকে হালাল করে দিয়েছে, কিন্তু ওই জন্তু জানোয়ারের ভিতরে আমার আল্লাহ সীমানা বেঁধে দিয়েছে। গরু খাবে, ছাগল খাবে, দুম্বা খাবে, ভেড়া খাবে, কিন্তু বাঘের গোশটা কি খাওয়া যাবে? জোরে বলছেন না কেন? ওটাই হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সীমানা। এখন যদি কেউ বাঘের গোশও খায়, সে সীমানা অতিক্রম করলো না। জোরে বলেন। ওই যে আল্লাহ পাক একটা বর্ডার দিয়েছেন, এই বর্ডারটা মানেই হলো আল্লাহর বিধান। কিন্তু জান্নাতে যখন নবী আদম আলাইহিস সালামের সঙ্গে মা হাওয়ার বিবাহ হয়েছিল, বিবাহ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কিন্তু মুহরানা দিয়েই মা হাওয়া আলাইহিস সালামের সঙ্গে বিবাহ করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সমাজে বিবাহ হচ্ছে, বিবাহের সময় দেন মোহরের টাকা একেবারে ফাঁকি দিয়ে স্বামী মারা গেল, কোনদিন স্ত্রীর কাছে হাতটা ধরে ক্ষমা চেয়েছে কিনা আল্লাহ পাক জানে। এখন মারা যাওয়ার পরে স্ত্রীর কাছে কিছু দালালরা চলে যায়, রাগ করবেন না, যে তোমার স্বামী যে মোহরানাটা দিয়ে যায়নি তার জন্য তুমি মাফ করে দাও। আরে মাফ চেয়ে নেওয়ার দরকার ছিল কখন? কথা বলে না। প্রথমে আপনি যার সঙ্গে এতদিন ঘর সংসার করলেন, যে মোহরানার টাকাটা দিয়েই আপনার স্ত্রীটা আপনার জন্য হালাল হতো, সেটাই বাদ রেখে দিয়ে আপনি মারা গেলেন। মারা যাওয়ার পরে স্ত্রীর কাছে ক্ষমা চাইছেন। জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তরের খবর ভালো রাখেন। তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, বাবাজি আমার, আপনারা যারা ছেলের বাপ আছেন, অবশ্যই ছেলেকে যখন বিবাহ দিতে যাবেন, পকেটে করে কিছু নিয়ে যান আর না যান, অন্তত বৌমার জন্য মোহরানার টাকাটা নিয়ে যাবেন। রাজি আছি ইনশাআল্লাহ? একটু জোরে বলেন ইনশাআল্লাহ।
দরকার পড়লে দুটো গাড়ি কমিয়ে দেন, কিন্তু মোহরানার টাকা কখনোই বাদ রাখবেন না। সকলে বলি ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমানত। আমানতের খিয়ানাত করবেন না। যদি আপনার বৌমা ক্রমে আপনার ছেলেকে ক্ষমা না করে, তাহলে কিন্তু কিয়ামতের দিবসে আমার আল্লাহ হয়তো ক্ষমা করবে। বান্দা রাসূলুল্লাহর সঙ্গে যদি আপনার কোন রকম খিয়ানাত হয়ে যায়, আল্লাহ চাইলে মাফ করবে। কিন্তু এটা মনে রাখবেন, আপনার বৌমা এত ভালো মানুষ, কিয়ামতের দিবসে কিন্তু আর আপনার ছেলেকে ক্ষমা, জোরে বলছেন না কেন, করবে না। হুজুর এসেছেন, তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন না, নারে তাকবীর। হুজুর কিবলার জন্য রাস্তা করে দেন। হুজুর মাশাআল্লাহ এসে গেছেন ফুরফুরা শরীফ থেকে। সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা দরবার শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজান ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, আমি আপনাদেরকে যে কথাটা শোনাচ্ছিলাম, দুনিয়ার জমিনে আপনার আব্বা বলেন, মা বলেন, ভাই বলেন, চাচা বলেন, চাচি বলেন, যারা এত আদরে ছিল, এত মহাব্বতে ছিল, কিন্তু কিয়ামতের দিবসে সমস্ত মায়া মহাব্বত গুলোকে তারা ভুলে যাবে। আমার আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এ নওজওয়ানেরা, তরুণেরা, এ রাসূলের আশিকেরা, আমার আল্লাহ বললেন কিয়ামতের দিবসে বিবি, বাল বাচ্চা, সন্তানাদি, পিতা মাতা, ভাই, সকলে সকলকে দেখে দূরে পালিয়ে যাবে। অর্থাৎ দুনিয়ার জমিনে যদি আপনি আমানতটা যদি আপনি পালন না করে যান, আপনার কিয়ামতের দিবসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে কিন্তু ধরা পড়ে যেতে হবে। আর সেদিন কিন্তু আপনাকে উপকার করবার জন্য, সহযোগিতা করবার জন্য কেউ আপনার সম্মুখে আর দাঁড়াবে না। তাই আমরা সকলে আমানতের বিষয়টা নিয়ে সচেতন হব। সকলে বলি ইনশাআল্লাহ। একটু জোরে বলুন না, ইনশাআল্লাহ। যে কোনো আমানত, মানুষের গচ্ছিত মাল বলেন, মানুষের কথা বলেন, যে কোনো আমানত আমরা কখনোই খিয়ানাত করব না। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককেই আমানতের সঠিক, আল্লাহ আমাদের প্রত্যেককে যেন আমানতটা মানুষের বুঝিয়ে দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার, আলোচনা করবার জন্য একটা নির্দিষ্ট বাধা ধরা সিস্টেম লাগে। যেহেতু আজকে হুজুর কেবলা এসেছেন, কোন সময় আসবেন, কখন আসবেন, সেই জন্য বিচ্ছিন্ন ভাবে কিছু আলোচনা আপনাদেরকে করতে হচ্ছে, যেহেতু নির্দিষ্ট সময় কিছু নাই। তো আমরা
দুনিয়ার জমিনে প্রত্যেকেই আল্লাহর বান্দা আর রাসূলুল্লাহর আমরা উম্মত, ঠিক না বেঠিক? আল্লাহর প্রকৃত বান্দা যদি হয়ে যেতে পারেন, আল্লাহর মনোনীত বান্দা যদি হয়ে যেতে পারেন, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত আপনার জন্য আল্লাহ ভালাই করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ যদি প্রকৃত আশিক আপনি হয়ে যেতে পারেন, তাহলে কিয়ামতের দিবস আমার নবীর সঙ্গে জান্নাতে আপনার দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আশিক কেমন হতে হবে, রাসূলুল্লাহর মুহিব্বিন কেমন হতে হবে? আল্লাহর নবী সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন রাসূলুল্লাহর আশিক ছিলেন, তেমন আশিক আমাকে আপনাকে হতে হবে। তিনি তো আল্লাহর ফারিস্তা নন, তিনিও একজন আল্লাহ রাসূলের সাহাবী এবং তিনি মানুষ। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি আল্লাহর রাসূলকে নিজের জান প্রাণ দিয়ে মহব্বত করতে পারেন, আমরাও সেই রাসূলুল্লাহকে মহব্বত করতে পারবো না? পারবো না? জোরে বলেন। কথা বলছেন না কেন? পারবো ইনশাআল্লাহ, চেষ্টা আমাদের করতে হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন কাহিনী অনেক লম্বা ঘটনা, আমি একটু উদাহরণ দেওয়ার জন্য বলছি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু তিনি কৃতদাস ছিল, উমাইয়া তাকে খরিদ করে রেখেছিল, গোলাম বানিয়ে রেখেছিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কাছে গোলাম থাকা অবস্থায় আল্লাহর রাসূলের কথাটা তার কানে আসে এবং তিনি গোপনে গোপনে গিয়ে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে ঈমানি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আমার, একটা কথা মাথায় রাখবেন, দুনিয়ার জমিনে যারাই হকের পথে থাকবে, দুনিয়ার জমিনে যারাই সত্যের পথে থাকবে, সত্যের পথে টিকে থাকতে গেলে দুনিয়াকে তাকে কষ্ট সহ্য করতেই হবে। দুনিয়ার জমিনে হকের পথে অটল থাকতে গেলে তাকে অবশ্যই কষ্ট স্বীকার করতে হবে। মনে রাখবেন, হয়তো দুনিয়ার জমিনে আপনার জন্য একটু কষ্টদায়ক হবে, কিন্তু এই সত্যের উপরে অটল থেকে, সত্য কথার উপরে টিকে থেকে যদি মরতে পারেন, আল্লাহর কসম দয়ার জান্নাত আল্লাহ নিশ্চিত করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই যুগে আচ্ছা বলছি, কখন আসবে? 10 মিনিট না 5 মিনিট? কতক্ষণ? সেটাই বলছি, কতক্ষণ? একটু দেরি হবে বলতে, কত? আধ ঘন্টা? না না, আপনি হুজুর জিজ্ঞেস করেন কখন আসবে, এটা আমার বলে যান। হুজুর আবার হস করে চলে আসবে, এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ বাবজি আমার, শুধু আল্লাহর রাসূলের যুগের কথা কেন বলবো? যারা এই কোরআনের পক্ষে ছিল, রাসূলুল্লাহ সঠিক দিনের উপরে টিকে ছিল, সেই যুগেও যেমন সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দেওয়া হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, আজও এই বর্তমান যুগে আজও দুনিয়ার বুকে যারা সত্যের উপরে থাকবে, হকের পথে থাকবে, তাদেরকেও বাধা, তাদেরকেও নির্যাতন, জ্বালা, যন্ত্রণা সহ্য করতে হবে। ঠিক না বেঠিক? বাবজি আমার, মনে রাখুন, কোরআনের সঠিক আওয়াজ, কোরআনের সঠিক বার্তাগুলো মানুষের কানে যখন পৌঁছাবে, অবশ্যই তখন দুনিয়ার জমিন থেকে অন্ধকার সরে যাবে, বাতিল দুমড়ে যাবে, মুচড়ে যাবে। কিন্তু তারপরেও যারা হকের পথে থাকবে তাদের প্রতি একটা চাপ আসবে। যেমন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিল, সেই যুগে ছিল উমাইয়া, সেই যুগে ছিল উমাইয়া, সেই যুগে ছিল আবু জাহাল, সেই যুগে ছিল আবু লাহাব, উতবা। কিন্তু সেই আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, উমাইয়া এরা হয়তো নাই, কিন্তু বর্তমান যুগেও কিছু এই রকম জালেম আছে না নাই? বলেন, কথা বলছেন আছে, যাদের কোরআনের হক কথাগুলো শুনলে গা জ্বালা দিয়ে ওঠে, আছে না নাই?
আমাদের ভারত আলহামদুলিল্লাহ এদিক থেকে অনেকটা ভালো হলেও যেহেতু এটা আমাদের মুসলিম কান্ট্রি নয়, তারপরও আমরা স্বাধীনতার সঙ্গে কোরআনের কথাগুলো বলতে পারি। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, যেখানে তাবড় তাবড় কোরআনের আলেমদেরকে, কোরআনের পাখীদেরকে জেলের ভিতরে রেখে দেওয়া হয়, তাদের সঙ্গে মাসালাগত দিক থেকে যদিও আমাদের সঙ্গে কিছু সামঞ্জস্যতা নেই, কিন্তু তারপরেও যারা কোরআনের কথা প্রচার করে, আলোচনা করে, তারা মুসলমান, তারা আমাদের ভাই। ঠিক না বেঠিক? জোরে বল। কিছুদিন আগে আপনারা দেখেছিলেন বাংলাদেশে একটা ছোট্ট বক্তা, যদিও তাকে শিশু বক্তা বলে প্রচার করা হয়, আমার নামে নাম রফিকুল ইসলাম মাদানী। এই ছেলেটা কিছুদিন আগে দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে একটা জ্বালাময়ী বক্তব্য দিয়েছিল যে কচুর প্রধানমন্ত্রী আমি মানি না। প্রধানমন্ত্রী যদি আল্লাহর কোরআনকে মান্যতা না দেয়, আল্লাহর বিধানকে না মানে, আমি রফিকুল ইসলাম মাদানী প্রধানমন্ত্রী হাসিনাকেও মানি না। কথাটা কি ভুল বলেছিল না ঠিক? এই জোরে বলেন। যদি হাসিনা আল্লাহর বিধানের উপরে থাকে তাহলে হাসিনাকে মানি, আর যদি হাসিনা কোরআনের বিধান না মানে কচুর প্রধানমন্ত্রীও মানি না। ঠিক এই ভাষায় বলেছিল। তাকে গ্রেফতার করা হলো, 2 বছর 3 বছর জেলের কুটিরে ছিল। আলহামদুলিল্লাহ, মনে রাখতে হবে হকের উপরে টিকে থাকলে একদিন আল্লাহ পাক বিজয় দেবেই দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রফিকুল ইসলাম মাদানী আমার ভাই কোরআনের পাখীকে আজকেই জেলখানা থেকে আল্লাহ হিফাজত, জেলের কুটির থেকে আল্লাহ বাইরে বার করে দিয়েছেন। জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এর আগেও আমরা দেখেছিলাম আল্লামা সাইদি, দেলওয়ার হোসেন সাইদি, যিনি কোরআনের পাখী ছিলেন, 14টা বছর জেলের কারাগারে থেকে তিনি যখন জেল থেকে বার হলেন, তার আগের দিন এমন একটা হাসি দিলেন যে হাসিটা কোটি কোটি মানুষের প্রাণে এখনো লেগে আছে। অর্থাৎ ওটা কিন্তু একটা জান্নাতি মানুষের হাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। 14টা বছর বিবি বাল বাচ্চা বিভিন্ন সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে রাখবার পরেও কিন্তু জেলের ভিতরে আল্লাহ পাক তাকে একটা আত্মশান্তি এমন একটা দিয়েছিলেন। আল্লাহ পাক তাকে জান্নাতের সুখ ওই কারাগারের ভিতরে যদি না দিতেন, তাহলে 14 বছর একটা মানুষ জেলের কুটিরে বসে থাকার পরে তার মুখে কখনো হাসি ফুটতো না। তার মানে অবশ্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ জেলের ভিতর থেকে দিতেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা মানুষ থাকবে কি করে? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়বার পরে মুসলমানদের যে নিয়ম কানুন আছে সেই অনুযায়ী কাজ করতে করতে উমাইয়া একদিন দেখতে পেল আল্লাহ রাসূলের সাহাবী হযরতে বিলালকে ডেকে উমাইয়া বলেছিল, এ আমার দাস গোলাম এ বিলাল, তুমি যে কাজগুলো করো কোথায় পেয়েছো? আল্লাহ রাসূল সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিথ্যা কথাটা না বলে উমাইয়া বিন খালফে বলেছিল, ওরে আমার উমাইয়া, আমি বিলাল আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে ঈমানি কালেমাটা পড়ে মুসলমান হয়ে গেছি। উমাইয়া সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে যায়, ওরে বিলাল তুই আমার খাবি, আমার এখানে থাকবি, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলামি করবি, এটা তো মেনে নেওয়া সম্ভব নয়। ওরে বিলাল তুই হলি আমার কৃতদাস, তুই হলি আমার কেনা গোলাম, আমি গোলাম তোর মুনিব, আমি তোর মুনিব, আমি তোর মালিক, আমি তোর যে কথাটা বলবো সেটাই তোকে মেনে নিতে হবে। এই মুহূর্তে আমি উমাইয়া তোকে বললাম মুহাম্মাদুর রাসূলের কলেমাটা তুমি ছেড়ে দাও। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে ডেকে বলেছিল, ও আমার মুনিব উমাইয়া, আমি তোমার কৃতদাস, তোমার গোলাম, তুমি যেটা বলবে আমি সেটাই শুনতে বাধ্য, কিন্তু আমি বিলাল
তোমাকে জানিয়ে দিলাম যে মহামানবের হাতে হাত দিয়ে একবার কলেমাটা পড়ে নিয়েছি, আমার কলিজায় যতক্ষণ জান থাকবে আমি বেলাল ততদিন পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলেমাটা আর কোনদিন ছাড়ব না। আর জোরে বলুন সুবহানাল্লাহ। উমাইয়া হযরতে বেলালকে ডেকে বলেছিল, এ বেলাল, তোর ভিতরে এত মুহাম্মাদের প্রেম জেগেছে, এত মুহাব্বত তোর কলিজায় জেগেছে, তোর মুহাব্বত ভালোবাসা সব কিছু আমি শেষ করে দেব। হযরতে বেলালকে নিয়ে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে হযরতে বেলালকে খালি গায়ে শুইয়ে দেওয়া হলো। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে বেলালকে উত্তপ্ত মরুভূমির উপরে খালি গায়ে শুইয়ে দেওয়ার পরে কিতাবের ভিতরে লেখা আছে তার মুনিব উমাইয়া হযরতে বেলালের শরীরের উপরে পাথর চাপিয়ে দেয়। এ বেলাল, এখনো বল, যে মুহাম্মাদের কলেমাটা তুই ছাড়বি কিনা? মুহাম্মাদের কলেমাটা কি তুই ছাড়বি কিনা? হযরতে বেলাল বলেছিল, উমাইয়া এমন করে কষ্ট দিতে 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 আমি বেলাল, আমার শরীর থেকে যদি জানটা বার হয়ে যায়, আমি বেলাল কখনোই আর জবান থেকে আমার রাসূলুল্লাহকে ছাড়তে পারবো না। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে এতটা মহব্বত করলেন, প্যার করলেন, ভালোবাসলেন। তিনি যদিও কালো বর্ণে ছিলেন, তার গায়ের রংটা ছিল কালো, কিন্তু তার ঈমানি পাওয়ার, ঈমানি শক্তি এতটা আমার আল্লাহ পাক পছন্দ করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘর কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহ মহব্বত করে প্যার করে হযরতে বেলালকে ওই কাবার মুয়াজ্জিন হিসাবে কবুল করে নিলে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহর প্রকৃত আশিক ছিলেন, জানকে কুরবান করতে রাজি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়তে রাজি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঈমান, এই ভালোবাসা যদি আমাদের বর্তমান রাসূলুল্লাহর প্রতি থাকতো, আমরা কখনোই নবীর কথাগুলো ফেলে দিতে পারতাম না, আমরা নবীজিকে কখনোই ভুলে যেতে পারতাম না। শুধু মুখে আমরা নবী নবী করি, কাজে আমাদের নবী নাই। এ রাসূলের আশিকেরা, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামেরা আল্লাহ রাসূলকে এতটা মহব্বত করেছিলেন, এতটা প্যার করেছিলেন। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামেরা এমন যুগের মানুষ ছিল, কিতাবের ভিতরে আমরা পড়েছি, আপনারাও জানেন, যে যুগের মানুষেরা একটা টাকার জন্য, কিছুটা টাকার জন্য, পয়সার জন্য বছর কি বছর তারা যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে থাকতো। কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ যখন এই জাহেলিয়াতের যুগে আল্লাহ পাক তাকে নবী করে পাঠিয়ে দিলেন, আল্লাহর রাসূলকে তারা রাসূল বলে মেনে নিয়ে আল্লাহ রাসূলের কথাগুলো মান্যতা দিয়ে ওই জাহেলিয়াতের যুগের মানুষগুলো এতটা পরিবর্তন হয়ে গেল, এতটা পরিবর্তন হয়ে গেল, যারা টাকা পয়সার জন্য যুদ্ধ করত, লড়াই করত, ওই মানুষগুলোই টাকা পয়সা সব কিছুকে ছেড়ে দিয়ে তারা আল্লাহ রাসূলের জন্য যুদ্ধের ময়দানে গিয়ে জানকে কুরবান করে দিতে। টাকা পয়সার জন্য লড়াই, মারামারি, কাটাকাটি, রাহাজানি, চুরি, ডাকাতি সব আল্লাহ রাসূলের যুগে, রাসূলুল্লাহ আসার আগে ছিল। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দুনিয়াতে চলে আসলেন, সাহাবায়ে কেরামেরা পরিবর্তন হলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পরিবর্তন হলেন তো এমন পরিবর্তন,
ঠিক আছে, যতটুকু বললাম আল্লাহ বলা শোনার থেকে সকলকে আমলে পরিণত করার তৌফিক এনায়েত করেন। এই বলে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সকলে আমার জন্য দোয়া করবেন, মুহাম্মদে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা